হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই সেই গারে হেরা বা হেরা গুহা, যেখানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়াতের পূর্বে দীর্ঘ 40 দিন পর্যন্ত আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন। আজকে সেই হেরা পর্বত আপনাদের সর্বোচ্চ স্থান দেখাবো, যেখানে নবীজি ধ্যানে মগ্ন থাকতেন। প্রিয় ভাই বন্ধুগণ, আশ্চর্যের বিষয় হলো যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি প্রতিদিন সেখানে নবীজির জন্য খাদ্য নিয়ে যেতেন। এখানে আমার নাম উঠতে 2 ঘন্টা লেগেছে, নামতে প্রায় 1 ঘন্টা। এটা আশ্চর্যের বিষয়। তা আপনাদেরকে আজকে দেখাচ্ছি যে সিঁড়ি দিয়ে আমি উঠতেছি সর্বোচ্চ স্থানে, সেই কাবা শরীফ দেখা যাচ্ছে। এখানে অনেক মা বোনেরাও উঠতেছেন, শক্তিশালী মহিলারা উঠতে পারেন না, হয় অনেক কষ্ট হয়। ভিক্ষুকও রয়েছে, বিশেষ করে পাকিস্তানের ভিক্ষুক, এই যে দেখতেছেন দান করতেছে। সেখানে ওঠার সময় আপনারা লক্ষ্য করবেন যে গ্রিল রয়েছে, কিছু খাবারের ব্যবস্থা রয়েছে হালকা খাওয়ার জন্য, এবং সেখানে আপনার ওঠার জন্য মাঝে মাঝে বিশ্রামের স্থানও দেওয়া হয়েছে। সর্বোচ্চ স্থানে আমরা উঠতেছি, দেখেন ফরেনাররাও সেখানে যাচ্ছে, মুসলিম ফরেনাররা। একটা জানা দরকার যে মক্কা শরীফে কিন্তু কোনো ইহুদি খ্রিস্টানরা ঢুকতে পারে না, নিষেধ। সেখানে খাবার রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। কত খুব কষ্ট হচ্ছে উঠতে, সেখানে আসলে ওঠা যায় কত কষ্ট। আপনাদেরকে সর্বোচ্চ স্থান আমরা চলে আসছি, এই সেই জায়গা যেখানে নবীজি ধ্যানমগ্ন থাকতেন। এখান থেকে স্পষ্ট কাবা শরীফ দেখা যায়, যে এই যে ছোট গুহাটা, সেখানে আমিও নামাজ পড়েছি। আপনারা যদি যান তাহলে এখানে অবশ্যই যাবেন ইনশাল্লাহ।